এই ভিডিওতে পলিটিক্স রিলেটেড ডিফারেন্ট মিনিংস অফ ওয়ার্ড অর্থাৎ রাজনীতি সম্পর্কিত সমাজ সম্পর্কিত বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রায়ই কাজে লাগে। শুরুতেই বিক্ষোভ। বিক্ষোভ শব্দের ইংরেজি হচ্ছে ডেমনস্ট্রেশন। ভালো করে লক্ষ্য করুন, ডেমনস্ট্রেশন। স্বৈরাচারী। স্বৈরাচারী শব্দটি খুবই প্রচলিত একটি শব্দ, যার ইংরেজি হচ্ছে ডিসপোটিক অথবা অটোক্র্যাটিক। পদত্যাগ। পদত্যাগ শব্দের ইংরেজি হচ্ছে রেজিগনেশন। রেজিগনেশন। প্রোনাউন্সিয়েশনগুলো অবশ্যই স্ট্রংভাবে করতে হবে। কোটা। কোটা নিয়ে বাংলাদেশ অনেক আন্দোলন হয়ে গেল। কোটার ইংরেজি হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন। ভাঙচুর। ভাঙচুরের ইংরেজি হচ্ছে ভান্ডালাইজেশন। ভান্ডালাইজেশন। এরপরে দেখুন গণ আন্দোলন। গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানকে বলা হয় ম্যাস মুভমেন্ট। ম্যাস মুভমেন্ট। যে কোনো ধরনের আন্দোলনকেই মুভমেন্ট বলা হয়। পাল্টা ধাওয়া। অপোজিশন চেস। অপোজিশন চেস। লক্ষ্য করুন, চেস মানে ধাওয়া করা, এটা আমরা জানি। জাস্ট খালি অপোজিশন চেস বললেই পাল্টা ধাওয়া হয়ে যায়। ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন খুবই পরিচিত একটি ওয়ার্ড বা ফ্রেজ। এটাকে ইংলিশে বলা হয় স্টুডেন্ট মুভমেন্ট। স্টুডেন্ট মুভমেন্ট। কোটা পুনর্বহাল। কোটা রেইনস্টেট। কোটা পুনর্বহাল, এটাকে ইংলিশে বলা হয় কোটা রেইনস্টেট। বৈষম্য। বৈষম্য শব্দটি খুবই প্রচলিত বর্তমানে। বৈষম্য শব্দের ইংরেজি হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন। কোটা সংস্কার। কোটা রিফর্মেশন। কোটা সংস্কার। কোটা রিফর্মেশন। অন্তর্বর্তীকালীন বা অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট। পুলিশ হেফাজত। পুলিশ কাস্টডি। পুলিশ কাস্টডি। কারফিউ জারি। ইম্পোজ কারফিউ। ইম্পোজ কারফিউ। ধাওয়া। চেইস। চেইস। চেইস শব্দের অর্থ হচ্ছে ধাওয়া। ভিউয়ার্স, আশা করি পলিটিক্সে ব্যবহৃত বেশ কিছু শব্দ সম্বন্ধে আপনারা জানতে পারলেন, যেটা সমাজে প্রায় ব্যবহৃত হয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে এই শব্দগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।